যখনই মনে করি যে না এবার থেকে রেগুলার ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে, কিন্তু আসলে কি হয় বলো তো, আমরা সবসময় আর কি যেটা মনে করি যে না এটা করবই, তখনই না বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম বাধা আসতে থাকে। তো যারা আমরা এই বাধাটা কাটিয়ে উঠতে পারি তারাই জীবনে সফলতা অর্জন করি। তো কিছু কিছু সময় থাকে যে বাধাটা আর কি কাটিয়ে ওঠা যায় না। তো আমার প্রবলেমটাও সেরকমই, অনেক চেষ্টা করেও আর কি আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তো দেখো, এই মাঝখানেই ভাবছিলাম যে নতুন বছরে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও আর কি আপলোড করার, কিন্তু সেটা আর হচ্ছে না। আসলে এর মাঝখানেই না মা ভীষণ অসুস্থ হয়ে গেছে, একদম মা পুরো বেড রেস্ট। তো কি হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানাবো। আসলে ভিডিও করে রেখেছি, বাট এডিট করার জন্য না একদমই সময় পাচ্ছি না এডিট করতে, যেহেতু মা অসুস্থ। তো বুঝতেই পারছো আমার উপরে অনেক কাজের প্রেশার। তো অনেক কাজ করতে হচ্ছে, যে কাজগুলো আর কি মা ধরো করতো সেই সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে। যদিও আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই সবাই আছে, হেল্প করছে। তো আমাদের বাড়িতে প্রচুর কাজ, তো সেই জন্য আর কি একদমই সময় পাচ্ছি না। তো যাই হোক, মা একটু সুস্থ হোক, তারপর আমি রেগুলার ভিডিও আপলোড করবই। একদিন আমি রেগুলার ভিডিও আপলোড করব। তো একটুখানি সময় লাগবে, আমার আর একটু সময় লাগবে। তো দেখো, যাই হোক, এদিকে দেখো আরিয়ান করছে এখন দুষ্টুমি। তো ভাবলাম এটা আর কি ভিডিও করি আর তোমাদের এর সাথেই জানাই আর কি হয়েছে, আর কি জানাতে ইচ্ছা করলো তোমাদের, তো সেই কারণেই। তো এই যে দেখো, ও এখন এই জুতোগুলো নিয়ে খেলছে। তো আরিয়ানের দুষ্টুমির তো শেষ নেই, আর দেখো কিছু হলেই বলবে, কোথাও একটু লাগলেই বাঁচাও বাঁচাও। তো যাই হোক, এরকম দুষ্টুমিও সারা দিন চলতে থাকে। তো একটু আগে হাজব্যান্ডকে দেখলে ও আসলে আমাকে একটু হেল্প করতে এসেছিলো। আসলে সারাদিন এত পরিশ্রম হয়ে যাচ্ছে, কি বলবো, আমাদের প্রত্যেকের অবস্থা আর কি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো মা আমার তো বিশেষ করে সেই সকালবেলাতে উঠে না একদমই বসার সময় পায় না। তো কি করে ভিডিও আপলোড করব বলো, কি করে ভিডিও এডিট করব। তো যাই হোক, হাজব্যান্ড একটুখানি হেল্প করছিল ওর খাবারটা বানাতে আর কি। তো ওর সব কিছুই না নেস্টাম শেষ হয়ে গেছিলো, তারপর দুধটাও শেষ হয়ে গেছিলো। তো আমাদের ঘরেই ছিল প্যাকেট, তো সেইগুলো আর কি কেটে একটুখানি আমাকে হেল্প করে দিয়ে গেল। যেহেতু আরিয়ানকে নিয়ে ওপরে আসলাম আরও অনেক কিছু নিয়ে, তো সেই কারণেই। তো যাই হোক, ও কিন্তু আমাকে সবসময় হেল্প করে, যখন যেটা দরকার। তো বাজারে যাচ্ছিল, তার আগে একটু হেল্প করে দিয়ে গেল। আর এই যে আরিয়ান গাড়ি নিয়ে খেলছে, তো ওকে এখন খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়াবো, আর আমিও একটুখানি রেস্ট নেব। আর যদি পারি একটু ভিডিও এডিট করব। তো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এটুকুই চাওয়া আর কি। তো চলো, আজকের মতো টাটা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি পারি এডিট করতে। চলো, বাই, গুড নাইট।